তোমার বর্তমানে কিন্তু জব কার্ডের জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যাদের এখনও মতো জব কার্ড নেই অথবা যাদের জব কার্ড আগে ডিলেট হয়ে গেছিলো তারা আবার নতুন করে জব কার্ডের জন্য আবেদন করতে চাইছেন। এখন বর্তমানে এর কিন্তু ফর্ম প্রকাশ করা হয়েছে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার প্রতিটা অপশান আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, এবং ফর্ম ফিল আপে কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোন ভুলগুলি আপনাকে করলে চলবে না, নাহলে কিন্তু আপনার আবেদনপত্রটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। এবং কোথায় কোন ডিটেলস বসাবেন, এই ফর্মের সঙ্গে আপনি কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, এবার ফর্মটা জমা দেওয়ার পর কতদিনের পর আপনি কার্ডটা পাবেন, কার্ডটা কীভাবে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে কিন্তু জব কার্ড আবেদনের জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা হয় আপনি জনকল্যাণ যে শিবির চলছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এবার ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এবার দেখিয়ে দিচ্ছি, এবং কোন ভুলগুলি একদম আপনাকে করলে চলবে না, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে জব কার্ডের জন্য আবেদনপত্র। এবার প্রথম আপনি কী করবেন, এখানে ব্লক, আপনার ব্লকের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আপনার ব্লকের নামটা লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর এবার বিষয় কী বলা হয়েছে, যে জব কার্ডের জন্য আবেদনপত্র। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এখানে আপনার নামটা লিখবেন। এবার আপনি কার নামে আবেদন করবেন, যার নামে আপনি আবেদন করতে চান তার নামটা লিখবেন। এবার দেখুন, আপনার পরিবারে যে হেড রয়েছে তার নামে জব কার্ডটা আবেদন করলে ভালো হবে। ঠিক আছে, তো সেই জন্য পরিবারে যে বড় রয়েছে তার নামটাকে লিখে দেবেন, যার নামে আপনি আবেদন করতে চান তার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর বলা হয় যে পিতা বা স্বামী, এবার যদি মহিলার নামে আবেদন হচ্ছে সেক্ষেত্রে স্বামী ঠিক চিহ্ন মারবেন, যদি কেউ পুরুষ আবেদন করছে সেক্ষেত্রে পিতা এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন, সবগুলো বড় হাতের অক্ষরে লিখবেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আমার পরিবারে কোনো রকম জব কার্ড নেই, আমি প্রথমবার জব কার্ডের জন্য আবেদন করছি, সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এবং আরেকটা পয়েন্ট দেওয়া রয়েছে যে ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, সেই জন্য আবার পুনরায় আবেদন করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটাতে ঠিক চিহ্ন মারবেন এবং অন্যটাকে ক্রস চিহ্ন মেরে দেবেন। তারপরে তারিখ, যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখ লিখে দেবেন। তারপরে আপনার সিগনেচার করবেন এবং আপনার পুরো নাম, আপনার সম্পূর্ণ পুরো নামটা এখানে দিয়ে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। এবার কী কী ডকুমেন্টস লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, এছাড়াও যদি যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেগুলো লাগবে। এবার এটা শুধু আবেদনকারীর নয়, পরিবারের সবার, কিন্তু পরিবারের যার যার 18+ বয়স হয়ে গেছে এবং যাকে যাকে আপনি জব কার্ডে অ্যাড করতে চান তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলি লাগবে। ঠিক আছে, এবার সেকেন্ড পেজে চলে আসবেন। এখানে বলা হয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবার এখানে কিন্তু পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। প্রথম কী করবেন, আবেদনকারী যে আবেদন করছে তার নামটা বসিয়ে নেবেন। এখানে তারপরে কী করবেন, এখানে পিতা আপনার বাবার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে পরিবারের যে প্রধান রয়েছে, হেড রয়েছে, তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ঠিকানা, বর্তমান আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমান গ্রামের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মৌজা, এখানে মৌজার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন, সংসদ, এখানে আপনার সংসদ নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর ব্লক, এখানে ব্লকের নামটা বসাবেন। এবং এখানে যে জেলা, এখানে জেলার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। তো একে একে সমস্ত ডিটেলসটা আপনি এখানে বসিয়ে নেবেন, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসানোর পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু যে পরিবারের সদস্যের কিন্তু এখানে ডিটেলসগুলি বসাতে হবে। তো সবার প্রথম কী করবেন, সবার প্রথম হচ্ছে যার নামে আবেদন করছেন, ঠিক আছে, সেই আবেদনকারীর নামটা এখানে পুরোটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আবেদনকারীটা প্রথম রাখবেন, সেই জন্য আবেদনকারীর নামটা প্রথমে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর তার জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে মেল না ফিমেল এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাটাগরি কাস্ট,
তারপরে এখানে কী করবেন, এখানে ভোটার কার্ড নাম্বার, তারপর আধার নাম্বার, তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। এবং ব্যাংকের তথ্য জায়গায় আপনি কী করবেন, ব্যাংকের নামটা লিখবেন, ব্যাংকের আইএফসি কোডটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এবার এখানে জায়গা ছোটো, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের শর্ট ফর্ম লিখবেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই। ব্যাংকের নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। তো এইভাবে পরিবারে যতজন মেম্বার রয়েছে যারা কিন্তু 18+ এবং যাদের আপনি এই যে জব কার্ডের সঙ্গে অ্যাড করতে চান, ঠিক আছে, তাদের নামগুলি লিখবেন এবং তাদের সমস্ত ডিটেলসগুলি একে একে এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে, বোঝা গেল। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে, ঠিক আছে, আবেদনকারী স্বাক্ষর। এখানে আপনার সিগনেচারটা সঠিকভাবে করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে পুরো নাম, এখানে আপনার পুরো নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে, আপনার পুরো নামটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেকেন্ড পেজে কাজ শেষ। এবার চলে আসবেন 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে এসে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আধার কনসার্ন ফর্ম, এখানে আপনার নামটা বসিয়ে নেবেন। তারপর বলা হয় যে জব কার্ডের নাম্বার, এখানে আপনার কি জব কার্ড রয়েছে, যদি আপনার জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রে জব কার্ডের নাম্বারটা বসাবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে নাম্বারটা বসানোর দরকার নেই, ছেড়ে দেবেন। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ডেটটা বসিয়ে দেবেন, যেই তারিখে আপনি জমা করবেন ডেটটা বসিয়ে দেবেন, যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে আবার সিগনেচার, এখানে আবার সিগনেচার করবেন এবং নাম, এখানে নামের জায়গায় আপনার নামটা পুরোটা লিখে দেবেন, ঠিক আছে, আপনার নামটা পুরো লিখে দেবেন। লিখে দেওয়ার পর এটা বাংলায় রয়েছে, আপনি ইংলিশে অথবা বাংলায় যে কোনোটি ফিল আপ করবেন, ঠিক আছে। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপটা করে সবার ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। যেই ডকুমেন্টসের কথা বললাম সেসব ডকুমেন্টস কিন্তু আবেদনকারী সঙ্গে আরও পরিবারের সমস্ত সদস্যের যাদের আপনি অ্যাড করলেন তাদের কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস এবং প্রত্যেকের 2 কপি করে ফটো আপনাকে এই ফর্মের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। ফর্মের সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে ক্যাম্পে ফর্মটাকে জমা করে আসবেন। জমা করে আসার পর তারপর ওই মোটামুটি ধরে রাখতে পারেন আপনার ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যখন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে কার্ডটা আপনাকে প্রোভাইড করা হবে, জব কার্ডটা। অথবা আপনি অনলাইন থেকেও আপনি জব কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। অনলাইন যে লিস্ট রয়েছে প্রথম চেক করবেন সেই লিস্টে আপনার নামটা উঠলো কি না। এবার সেখানে নামটা যদি উঠে যায় সেখান থেকে অনলাইন থেকে আপনি জব কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার সেই লিস্টে নাম উঠলো কি না অথবা আপনার কার্ডটা অ্যাপ্রুভ হলো কি না অথবা কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু বর্তমানে যে গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে জব কার্ডের পোর্টাল, সেখানে গিয়ে সেখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে পঞ্চায়েত এগুলো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে জব কার্ড একটি অপশান দেওয়া আছে, সেই অপশানে ক্লিক করে এখান থেকে পুরো জব কার্ডের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনি চেক করবেন যে আপনার নামটা উঠলো কি না, এখান থেকে মাঝে মাঝে চেক করে রাখবেন। এবার এখানে আপনার নামটা উঠে গেলে এখান থেকে আপনি অনলাইন থেকেও জব কার্ডটি ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন বর্তমানে ফর্মটা জমা নেওয়ার পর অ্যাপ্রুভ হতে মোটামুটি ধরে রাখতে পারেন 25 থেকে 30 দিন কিন্তু সময় লাগতে পারে, ঠিক আছে। তার মধ্যে কার্ডটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যেতে পারে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি অনলাইন থেকে আপনার কার্ডটা ডাউনলোড করতে পারেন অথবা যে পঞ্চায়েত অথবা বিডিও অফিস থেকে সবাইকে কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।